আল্লাহ যে 23 নম্বর যে সূরাটা আছে সেই সূরা মানুষ সৃষ্টির রহস্য বলছে, কিন্তু যেই আয়াতে বলছে সেটা হচ্ছে 12 থেকে 14 নম্বর আয়াতে আছে। বাচ্চা গর্ভে আসার জন্য একটা প্রক্রিয়া আছে যার নাম ওভুলেশন, ডিম্বপাত। এইটা আমাদের মেডিকেল সায়েন্স আমরা জানি 12 থেকে 14 নম্বর দিনে হয়। সুবহানাল্লাহ। যে মানুষকে যদি আল্লাহ এরকম একটা ক্যাপাসিটি দিত যে আমি যা চাবো তাই পাবো, আপনি দেখেন 1 সপ্তাহ 15 দিন পরে আপনি ডিপ্রেশনে চলে যাবেন। নোবেল ভাই, আপনাদের দুজনের মধ্যে বয়সের পার্থক্যটা কতটুকু? ভাই আমার থেকে 7 বছরের বড়। সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 ডিজিটালের বিশেষ আয়োজন আলোকিত আলাপনে। পড়া ফাঁকি দিয়েছি, হয়তো বা একটু কম শাসন করছে, কিন্তু নামাজ ফাঁকি দিলে কোনো মাপ নাই। আমি রাব্বি জিদিন আলমা পড়তাম এবং আল্লাহর সাথে আমি সবসময় চিন্তা করতাম যে একটা জিনিস এটাকে সায়েন্টিফিক্যালি কিভাবে এক্সপ্লেইন করা যায়। ভাইয়ার যে পড়ানোর স্টাইল, এটা মানে আপনি আনবিলিভেবল, চিন্তা করতে পারবেন না। ছেলে এবং মেয়ে আমাদের কিন্তু 23 জোড়া করে ক্রোমোসোম থাকে এবং কোরআনে কিন্তু নারী পুরুষ শব্দটা 23 বার করে আছে। কোরআনে তো প্রতিটা সূরার একটা শেষ বর্ণ থাকে এবং শেষ বর্ণ র দিয়ে শেষ হয়েছে, এরকম সূরা আছে 10টা। এবং এই যে কাউসার সূরা, এই কাউসার সূরা শেষ হয়েছে র দিয়ে এবং এইটা হচ্ছে 10 নম্বর সেই সূরা। সবসময় খেয়াল রাখবেন যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা কিভাবে হয়। তার মানে ব্রেইন আছে কিন্তু তার কোনো অ্যাক্টিভ কাজ নাই। কাবা শরীফে ওইটা তো একটা চতুর্দিকে তাওয়াফ করতে মানুষ, তারপর ওইটা একটা বৃত্ত, তাহলে ওইটাও নিচে 360 ডিগ্রি। খেয়াল করেন ওইখানে কিন্তু 360টা মূর্তি ছিল। এক মিনিট দেখবেন যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রিটা নিয়ে চিন্তা করেন, এটা কিন্তু একটা মাদক। পর্নোগ্রাফি থেকে মুক্তির জন্য একজন যুবক যুবতী কি করতে পারে? এক নাম্বার কাজ হচ্ছে চোখের হেফাজত করা। কাবা শরীফে 60টা হচ্ছে সেরা কবিতা ছিল। সাবা মুআল্লাকা বলা হয় এটাকে। নাবিল ভাইকেও বলবো এবং নোবেল ভাইকেও বলবো যে আপনার এমন কোনো কথা হয়তো ভাইকে কখনো বলেননি। এটাই বলা হয়নি যে ভাইকে আমি প্রচন্ড ভালোবাসি। আমার জীবনের সবথেকে বড় অবদান আমার ভাইয়ের। ও কিন্তু খুব অনেস্ট, বিসিএস অফিসার হয়েছে, ডাক্তার হয়েছে, তার চেয়ে ইম্পর্টেন্ট যেটা তাকে নিয়ে আমি গর্ব করতে পারি। এই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনার পরিকল্পনা কেমন? কন্টেন্ট ক্রিয়েশন তো আসলে অনেকেই করছে, তবে আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে ভালো কিছু ছড়িয়ে দেওয়া সমাজে। একটা এরকম করছেন, এবার আপনি একসাথে করেন, একসাথে করলে অনেক গুণ বেড়ে যায় না? এইটাকে বলে সায়েন্সের ভাষায় অনুনাদ, রেজোনেন্স বলে। তার মানে আমি এমনিতে প্রোগ্রাম করতে আমার যতটা ভালো লাগে, আমার পাশে আমার ছোট ভাই আছে, আমার মনটা এরকম এক্সপোনেনশিয়াল গুণোত্তর ভাবে ভালো লাগছে।